দুধওয়ালি ও পুরোহিত গল্পটি সনাতন দর্শনে এবং বিশেষ করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতে এক অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নীতিগল্প। এটি আমাদের দেখায় যে শুকনো স্বাস্থ্য জ্ঞান বা মুখের কথার চেয়ে সরল মনের অন্ধবিশ্বাস ও নিষ্কাম ভক্তির শক্তি কতখানি অসীম হতে পারে। এক দরিদ্র দুধওয়ালি প্রতিদিন নদী পার হয়ে ওপারে এক নামী পুরোহিতের বাড়িতে দুধ পৌঁছে দিত। একদিন নদী পার হতে গিয়ে নৌকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তার দুধ দিতে বেশ দেরি হয়ে গেল। দেরি দেখে পুরোহিত মশাই খুব বিরক্ত হলেন এবং কটাক্ষ করে বললেন, তোমার জন্য প্রতিদিন আমার পুজোর দেরি হয়ে যায়। কেন, লোকে তো ঈশ্বরের নাম করে ভবসিন্ধু পার হয়ে যায়, আর তুমি সামান্য একটা নদী পার হতে পারো না? মনে খাঁটি বিশ্বাস থাকলে তো তুমি নদীর জল দিয়েই হেঁটে চলে আসতে পারতে। পুরোহিত মশাই কথাটি বলেছিলেন নিতান্তই উপহাস বা ব্যঙ্গ করে, কিন্তু সরল মনের সেই দুধওয়ালি কথাটিকে পরম সত্য বলে ধরে নিল। পরদিন পুরোহিত মশাই দেখলেন দুধওয়ালি একদম সঠিক সময়ে, বরং একটু আগেই দুধ নিয়ে হাজির হয়েছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি কীভাবে এলে? নৌকা কি আগেই পেয়ে গিয়েছিলে? দুধওয়ালি হেসে বলেন, না ঠাকুর মশাই, নৌকা লাগেনি। আপনিই তো কাল বললেন ঈশ্বরের নামে বিশ্বাস থাকলে জল দিয়ে হেঁটে আসা যায়। আমি শুধু ঈশ্বরের নাম জপ করতে করতে নদীর জল দিয়ে হেঁটে পার হয়ে চলে এলাম। পুরোহিত তো অবাক। তিনি ভাবলেন মেয়েটি তার সাথে তামাশা করছে। তিনি নিজেই পরীক্ষা করতে দুধওয়ালির সাথে নদীর তীরে গেলেন। দুধওয়ালি খুব সহজেই ঈশ্বরের নাম নিতে নিতে জলের ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেল। কিন্তু পুরোহিত মশাই যখনই নদী পার হতে গেলেন, তিনি তার কাপড়ের খুঁট হাত দিয়ে ওপরে তুলতে লাগলেন যাতে জল লেগে কাপড় ভিজে না যায়। তিনি জলে পা দিতেই তলিয়ে যেতে লাগলেন। তার মুখে ঈশ্বরের নাম থাকলেও মনে ছিল ডুবে যাওয়ার ভয় এবং অবিশ্বাস। আমরা চিকিৎসা বিজ্ঞানে প্ল্যাসেবো এফেক্টের কথা শুনি। ধরা যাক একজন ব্যক্তি ভীষণ অসুস্থ এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। ডাক্তারবাবু তাকে সাধারণ কোনো চিনির বড়ি বা ভিটামিন ক্যাপসুল দিয়ে বললেন, এটি অত্যন্ত দামি ও জাদুকরী ওষুধ। এটি খেলেই আপনি 24 ঘন্টার মধ্যে একদম সুস্থ হয়ে যাবেন। রোগীটি ডাক্তারের কথায় 100% বিশ্বাস রাখলেন এবং ওষুধটি খেলেনও। দেখা যায় কোনো আসল ওষুধ না থাকা সত্ত্বেও শুধুমাত্র রোগীর গভীর বিশ্বাস এবং ইতিবাচক মানসিকতার জোরে তার শরীর দ্রুত সুস্থ হতে শুরু করল। এখানে ওষুধের চেয়ে রোগীর বিশ্বাস অলৌকিক ওষুধের মতো কাজ করেছে। জীবনের প্রতি অগাধ বিশ্বাসই মানুষকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়ে তোলে। এই গল্পটি আমাদের মানব চরিত্রের এক বড় সত্য এবং ভক্তির গভীর রূপকে উন্মোচিত করে। গল্পের মূল শিক্ষা হলো, বিশ্বাসেই মেলে বস্তু তর্কে বহুদূর। দুধওয়ালির মন ছিল শিশুর মতো সরল ও অহংকারহীন। সে কোনো যুক্তি বা বুদ্ধি খাটায়নি, পুরোহিতের কথাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল। এই ধরনের নিষ্কাম ও অবিচল বিশ্বাস অসম্ভবকেও সম্ভব করতে পারে, যাকে আমরা অলৌকিক বলে থাকি। পুরোহিত মশাই শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তিনি মুখে বড় বড় আধ্যাত্মিক কথা বা উপদেশের বুলি আওড়াতেন, কিন্তু তার নিজের মনে সেই বিশ্বাসের লেশমাত্র ছিল না। তিনি যখন জলে নেমেছিলেন তখন তার মন ঈশ্বরের চেয়ে তার কাপড়ের খুঁট শুকনো রাখার দিকে বেশি ছিল। গল্পটি শেখায় যে কেবল বই পড়া জ্ঞান বা মুখের পাণ্ডিত্য দিয়ে ঈশ্বর বা পরম সত্যকে ছোঁয়া যায় না। তার জন্য অন্তরের অনুভূতির প্রয়োজন। জটিল বুদ্ধি এবং পাণ্ডিত্য অনেক সময় মানুষের মনে সংশয় বা সন্দেহের জন্ম দেয়। দুধওয়ালি সরল ছিল বলে সে সংশয় মুক্ত ছিল। আমাদের জীবনেও যদি আমরা অতিরিক্ত জটিলতা বা সন্দেহ ত্যাগ করে কোনো মহৎ উদ্দেশ্যে বা ঈশ্বরের প্রতি সরল বিশ্বাস রাখতে পারি, তবে জীবনের সমস্ত বাধা বা নদী আমরা অনায়াসে পার হয়ে যেতে পারব। ঈশ্বর বা সাফল্য কোনোটাই বাইরের আড়ম্বরে পাওয়া যায় না। মনের ভেতরের খাঁটি বিশ্বাস ও ভক্তিই হলো আসল চাবিকাঠি। মুখে শতবার ঈশ্বরের নাম নেওয়ার চেয়ে অন্তরে একবার নিঃশর্ত বিশ্বাস রাখা অনেক বেশি শক্তিশালী।